নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কারি একদম নতুনভাবে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কিভাবে কম সময়ে কিছু নতুন রেসিপি দেখানো যায়, তবে রেসিপিটি হবে স্বাদেও অতুলনীয়। সেই রকম আজকের রেসিপিটিও থাকছে খুবই সহজ পদ্ধতিতে ও কম সময়ে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি প্রায় বড় কাপের 1 কাপ সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। অবশ্যই লবণ আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে আলুটাকে ভেজে নেব। এখানে আমি 3টে বড় সাইজের আলু ব্যবহার করেছি, খুব বেশি ছোট করব না। এরকম মাঝখান থেকে ডুমো করে একটা পিস করে নিয়েছি। দেখুন আলুটাকে এরকম সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কিলো মতো চিকেন। এবার এই চিকেনটাকে আমি ভেজে নেব। নুন বা হলুদ কোনো কিছু দেবারই দরকার নেই। এইভাবেই আমি প্রায় 30 থেকে 40% মতো ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবেন না। দেখুন চিকেনটার কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার চিকেনটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার ম্যারিনেট করে দেবো। এখানে আমি দিয়ে দিলাম 100 গ্রাম ফ্যাটানো টক দই, দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার ঝালের জন্য অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা। এখন খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোর সঙ্গে চিকেনটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে চিকেনটাকে আমি মাখিয়ে নিয়ে এবার এটাকে 1 ঘন্টা মতো এইভাবে রেস্টে রেখে দেব। এবার ওই মাংস ভাজা তেলের মধ্যে আমি এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। আপনারা চাইলে গোটা গরম মশলা আর তেজপাতা আগে ভেজে তারপরও পেঁয়াজ ভাজতে পারেন বা আমার মতোও করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এবার পেঁয়াজটাকে আরও মোটামুটি 1 মিনিট মতো ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করব বড় চামচের 1 চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ লবণ। এবার খুব সুন্দর করে সব উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে আমি প্রায় 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করছি টমেটোর পিউরি। টমেটোর পিউরিটা দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 5-6 মিনিট মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আলু, সঙ্গে চিকেনটাও দিয়ে দেব। এবার লো টু মিডিয়াম হিটে চিকেনটাকে আমি খুব সুন্দর করে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। বন্ধুরা আমি প্রায় 4-5 মিনিট এমনি কষিয়ে নিয়ে এবার সামান্য একটু জল দিয়ে আরও প্রায় 10 মিনিট মতো কষিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো। বন্ধুরা চিকেন যত বেশি কষাবেন তার স্বাদ তত বেশি হবে। অবশ্যই একটু সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে চিকেনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবেন। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। এভাবে আমি নাড়িয়ে চেড়ে প্রায় 10 থেকে 15 মিনিট চিকেনটাকে কষিয়ে নিচ্ছি।
বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার চিকেনটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। হালকা নাড়িয়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এবার ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট অবধি আমি এই মাংসটাকে রান্না করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে আমি ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নিয়েছি। এবার ঢাকা না দিয়ে এভাবে আরও 5 মিনিট মতো হতে দেব। আরও 5 মিনিট মতো আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি। একদম তৈরি আজকে চিকেন কারি। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।